ধর্মতত্ত্ব অনুযায়ীও অ্যান্টিক্রিস্ট হবেন সেই ব্যক্তি যিনি মানুষের মুক্তির প্রতিশ্রুতি দিয়ে ধ্বংস বয়ে আনবেন। হিটলার ছিলেন তেমনই এক চরিত্র। সত্য হলো এখনো সেই তৃতীয় অ্যান্টিক্রিস্ট আসেননি, অথবা আমরা তাকে চিনতে পারিনি। অনেকেই বলেন ভবিষ্যতের কোনো শাসক হয়তো মধ্যপ্রাচ্য থেকে অথবা এশিয়া থেকে উঠে আসবেন। অনেকেই আধুনিক রাজনীতিদের নামও বলেন। প্রিয় দর্শক, আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এক রহস্যময়, ভয়ঙ্কর, আবার একই সঙ্গে ভবিষ্যৎবাণীমূলক আলোচনায়। ইতিহাসের এক ভয়ঙ্কর নাম অ্যাডলফ হিটলার, যিনি পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোটি কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী। একদিকে তিনি ছিলেন জার্মানির জাতীয়তাবাদী নেতা, অন্যদিকে মানব ইতিহাসের সর্বাধিক ঘৃণিত এক নায়ক। কিন্তু আজকের এই আলোচনায় আমাদের প্রশ্ন হচ্ছে, হিটলার কি সেই অ্যান্টিক্রিস্ট ছিলেন যাকে নিয়ে শত শত বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন নস্ট্রাডামাস? নস্ট্রাডামাস ষোড়শ শতাব্দীর এক ফরাসি চিকিৎসক এবং ভবিষ্যৎ বক্তা, যিনি তার লেস প্রফিটিস নামক গ্রন্থের অসংখ্য ভবিষ্যৎবাণী লিপিবদ্ধ করেছিলেন। তার লেখা অস্পষ্ট, প্রতীকী ও রূপকধর্মী হলেও সময়ের সঙ্গে সঙ্গে বহু মানুষ মনে করেছেন পৃথিবীর বড় বড় ঘটনা তার ভবিষ্যৎবাণীর মধ্যে লুকিয়ে আছে। যুদ্ধ, মহামারী, বিপ্লব, প্রাকৃতিক দুর্যোগ, এমনকি বিশ্ব নেতাদের উত্থান পতন নিয়েও তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন বলে দাবি করা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, নস্ট্রাডামাস কি হিটলারের উত্থান এবং ভয়াবহ শাসনকেও ভবিষ্যৎবাণী করেছিলেন? যদি করে থাকেন তাহলে তিনি কি হিটলারকে অ্যান্টিক্রিস্ট আখ্যা দিয়েছিলেন? খ্রিস্টীয় ধর্মতত্ত্বে অ্যান্টিক্রিস্ট হলেন এক রহস্যময় চরিত্র, যিনি শেষ সময়ে পৃথিবীতে আবির্ভূত হবেন, মানবজাতিকে বিভ্রান্ত করবেন এবং ধ্বংসের পথে ঠেলে দেবেন। অনেকেই মনে করেন ইতিহাসের ভয়ঙ্করতম শাসকরা অ্যান্টিক্রিস্টের ছায়ামূর্তি ছিলেন, আর সেই তালিকায় শীর্ষে রয়েছেন হিটলারের নাম। আজকের ডকুমেন্টারিতে আমরা ধাপে ধাপে অনুসন্ধান করব নস্ট্রাডামাস আসলে অ্যান্টিক্রিস্ট সম্বন্ধে কি বলেছেন, হিটলারের জীবনী ও কর্ম নস্ট্রাডামাস এর বর্ণনার সঙ্গে মিলে যায় কিনা, এবং শেষ পর্যন্ত আমরা বিচার করব হিটলারকে অ্যান্টিক্রিস্ট বলা যায় কি না। এটি কেবল ইতিহাসের বিশ্লেষণ নয়, বরং সময়ের অতল গহ্বর থেকে উঠে আসা এক রহস্যের অনুসন্ধান। তো প্রথমত আমরা জানবো নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী এবং অ্যান্টিক্রিস্টের ধারণা। নস্ট্রাডামাস তার ভবিষ্যৎবাণীগুলো লিখেছিলেন ছন্দের মতো ছোট ছোট চতুষ্পদীতে, যেগুলোকে বলা হয় কোয়াট্রেইন। এগুলোতে তিনি স্পষ্টভাবে কোনো নাম উল্লেখ না করলেও গোপন প্রতীকের মাধ্যমে অনেক সময় ব্যক্তি বা ঘটনার ইঙ্গিত দিয়েছেন। নস্ট্রাডামাস এর লেখায় অ্যান্টিক্রিস্ট শব্দটি সরাসরি পাওয়া যায় না, তবে তিনি তিনটি ভিন্ন ভিন্ন অ্যান্টিক্রিস্টের যুগে উল্লেখ করেছেন বলে অনেকেই মনে করেন। ইতিহাসবিদ ও গবেষকরা বলেন প্রথম অ্যান্টিক্রিস্ট ছিলেন সম্ভবত নেপোলিয়ন বোনাপার্ট, দ্বিতীয় অ্যান্টিক্রিস্ট ছিলেন অ্যাডলফ হিটলার, আর তৃতীয় অ্যান্টিক্রিস্ট এখনো আসেননি। তার এক বিখ্যাত কোয়াট্রেইনে উল্লেখ আছে, ফ্রম দ্য ডিপথ অফ দ্য ওয়েস্টার্ন ইউরোপ এ চাইল্ড উইল বি বর্ন অফ পুয়ার পিপল, হি হু by his tongue you with seduce a deep drop, his frame will increase toward the realm of the east। গবেষকরা মনে করেন এই বর্ণনা হিটলারের সঙ্গেই মিলে যায়, কারণ হিটলার জন্মেছিলেন অস্ট্রিয়াতে, যা ইউরোপের পশ্চিম অংশে। তিনি সাধারণ পরিবারের সন্তান ছিলেন। তার বক্তৃতার মাধ্যমে তিনি অসংখ্য মানুষকে প্রভাবিত করেছিলেন। তার প্রভাব ছড়িয়ে পড়েছিল পূর্ব দিকেও, যেমন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ। এছাড়াও নস্ট্রাডামাস উল্লেখ করেছিলেন হিস্টার, HISTER নামক একটি শব্দ, যা অনেকেই হিটলারের বিকল্প রূপ বলে ব্যাখ্যা করেছেন। যদিও ঐতিহাসিকভাবে হিস্টার বলতে ড্যানিউব নদীর এক অঞ্চল বোঝানো হয়েছে, কিন্তু ভবিষ্যৎবাণীর ব্যাখ্যাকারীরা মনে করেন নস্ট্রাডামাস ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট লিখেছিলেন, যাতে পরে তা একাধিক অর্থে খাপ খায়। অ্যান্টিক্রিস্টের সংজ্ঞায় বলা হয় তিনি হবেন এক ক্যারিসমাটিক নেতা, যিনি মানুষের হৃদয় জয় করবেন, কিন্তু পরিণামে বিশ্বাস ভঙ্গ হবে এবং বিশাল ধ্বংস ডেকে আনবেন। এই বর্ণনায় হিটলারের সঙ্গে ভয়ঙ্করভাবে মিলে যায়। তাহলে কি নস্ট্রাডামাস আসলে হিটলারকে অ্যান্টিক্রিস্ট হিসেবে দেখিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের গভীরভাবে দেখতে হবে হিটলারের জীবন, আদর্শ এবং কার্যকলাপ। তো চলুন আমরা আলোচনা করি হিটলারের শৈশব ও তার উত্থান, এবং নস্ট্রাডামাসের বর্ণনার ছায়া কি রয়েছে। অ্যাডলফ হিটলারের জন্ম 1889 সালে অস্ট্রিয়ার ছোট শহর ব্রানাউ অ্যামিনে। তিনি ছিলেন এক সাধারণ কাস্টমস অফিসারের ছেলে। নস্ট্রাডামাসের বর্ণনায় যেমন বলা হয়েছিল, এ চাইল্ড উইল বি বর্ন অফ এ পুয়ার পিপল। হিটলারের শৈশবও ছিল দারিদ্রতা, অশিক্ষতা, অনিশ্চয়তা আর হতাশায় ভরা। ছোটবেলায় হিটলার ছিলেন শিল্প এবং চিত্রকলায় আগ্রহী। তিনি ভিয়েনার ফাইন আর্টস একাডেমিতে ভর্তি হতে চেয়েছিলেন, কিন্তু দুবার প্রত্যাখ্যান হন। এই প্রত্যাখ্যানই তার জীবনের বড় এক মোড়। তিনি সমাজের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন, বিশেষ করে ভিয়েনার ইহুদিদের প্রভাব দেখে তিনি ধীরে ধীরে তাদের প্রতি ঘৃণা জন্মাতে থাকেন। নস্ট্রাডামাসের বর্ণনায় ছিল, হি হু বাই হিজ টাং ইউ উইল সিডিউ এ গ্রেট ড্রপ। হিটলারের সেই কথার বাস্তব রূপ। যদিও তার কোনো বড় শিক্ষা ছিল না, কিন্তু তার বক্তৃতায় দক্ষতা ছিল অসাধারণ। মানুষের আবেগকে নাড়া দেওয়ার মতো শক্তিশালী বক্তৃতা ছিল তার বড় অস্ত্র। প্রথম বিশ্বযুদ্ধের সময়
সময় হিটলার সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধে তিনি সাহসী ভূমিকার জন্য পদকও পান, কিন্তু যুদ্ধ শেষে জার্মানি ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়ে। সেই সময় জার্মান জাতির মধ্যে হতাশ ও ক্ষোভ তৈরি হয়। হিটলারের সেটাকেই কাজে লাগান। নাস্ট্রাডামুস বলেছিলেন, হিজ ফেম উইজ ইনক্রিজ টুয়ার্ড দ্য রিলেম অফ দ্য ইস্ট। হিটলারের উত্থান শুরু হয়েছিল পশ্চিম জার্মানি থেকে, কিন্তু তার প্রভাব এবং যুদ্ধের প্রসার পূর্ব দিকে ছড়িয়ে যায়, যেমন সোভিয়েত ইউনিয়নের দিকে। ধীরে ধীরে হিটলার জার্মান ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি অর্থাৎ নাৎসি পার্টির নেতা হয়ে ওঠেন। তিনি সাধারণত মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতেন দেশের ত্রাণকর্তা হিসাবে। তার বক্তৃতায় বারবার উঠে আসতো একটি মহান জার্মানি তৈরির স্বপ্ন, যেখানে আর্থিক উন্নতি, সামরিক শক্তি আর জাতীয় গৌরব ফিরিয়ে আনা হবে। এই সবকিছু একসঙ্গে মিলে যায় নাস্ট্রাডামুসের ভবিষ্যৎবাণীর সঙ্গে। এক সাধারণ পরিবারের সন্তান, এক অসাধারণ বক্তা, যিনি এক বিশাল জনগোষ্ঠীকে মোহিত করে তুললেন এবং অবশেষে পৃথিবীকে টেনে আনলেন ধ্বংসের দিকে। হিস্টার নাকি হিটলার, নাস্ট্রাডামুসের বিতর্কিত শব্দ। নাস্ট্রাডামুস এর কোয়াট্রেইনের গুলির মধ্যে সবচেয়ে বিতর্ক একটি শব্দ হলো হিস্টার। এটি কোয়াট্রেইনের তিনি লিখেছিলেন, বেস্ট ফিউরিয়াস উইথ হাঙ্গার উইল ক্রস দ্য রিভার, দ্য গ্রেটার পার্ট অফ দ্য ব্যাটলফিল্ড উইল বি এগেনস্ট হিস্টার, ইন্টু এ cakes of iron will the great on be drawn when the child of German observes nothing। এখানে হিস্টার শব্দটি প্রথমে অনেকেই ভেবেছিলেন নাস্ট্রাডামুস ইঙ্গিত দিয়েছিলেন হিটলারকে, কিন্তু ঐতিহাসিকভাবে দেখা যায় হিটলার হলো ড্যানিউব নদীর পুরনো নাম। তবুও অনেকেই বলেছেন নাস্ট্রাডামুস ভবিষ্যৎবাণীগুলোতে ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট শব্দ ব্যবহার করেছিলেন, যাতে ভবিষ্যতের ঘটনা তার লেখার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। যখন হিটলার ক্ষমতায় উঠলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন মানুষ বিস্ময়ে দেখতে পেলেও নস্ট্রাডামুসের হিস্টার শব্দটি যেন হুবহু হিটলার এর সঙ্গেই মিলে যাচ্ছে। এছাড়াও কোয়াট্রেইনে বলা হয়েছিল, দ্য গ্রেটার পার্ট অফ দ্য ব্যাটলফিল্ড উইল বি এগেইনস্ট হিস্টার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সত্যি বিশ্বের বড় অংশ একত্রিত হয়েছিল হিটলারের বিরুদ্ধে। আমেরিকা, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স সহ অনেক দেশ। এখানে আরেকটি প্রতীকী লাইন ছিল, ইনটু এ কেগ অফ দ্য আয়রন উইল বি দ্য গ্রেটার ওয়ান বি ড্রন। অনেক গবেষক মনে করেন একটি নাৎসি শাসকের পতনের প্রতীক। হিটলার শেষ পর্যন্ত আত্মহত্যা করেছিলেন, কিন্তু তার সাম্রাজ্য ভেঙে পড়েছিল যেন এক লোহার খাঁচার মতো ভেতর থেকে ধসে গেছে। তাহলে কি নস্ট্রাডামাস সত্যি হিটলারের নাম ধরেছিলেন, নাকি এটি কেবল কাকতালীয় মিল? এখানেই রহস্য। তবে একটা অস্বীকার করা যায় না যে হিস্টার শব্দটি ইতিহাসের নতুন অর্থ পেয়েছিল যখন হিটলারের উত্থান ঘটল। তো দেখে নিব হিটলারের একনায়কতন্ত্র এবং অ্যান্টিক্রিস্টের প্রতিচ্ছবি। খ্রিস্টীয় ধর্মতত্ত্বে অ্যান্টিক্রিস্টের একটি বড় বৈশিষ্ট্য হলো তিনি হবেন মানুষের কাছে বুদ্ধিদাতা বা ত্রাণকর্তার মতো আবির্ভূত, কিন্তু বাস্তবে তিনি মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাবেন। হিটলারের উত্থানও হয়েছিল সেই আদলে। তিনি জার্মান জনগণের কাছে শুরুতে ছিলেন এক আশার প্রতীক। তিনি বলেছিলেন, আমি জার্মানিকে আবার মহান করব। তিনি অর্থনীতি উন্নত করেছিলেন, বেকারত্ব কমিয়েছিলেন এবং জার্মানদের মধ্যে জাতীয়তাবাদ ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু তার এই শক্তি ধীরে ধীরে রূপ নিল ভয়ঙ্কর একনায়কতন্ত্রে। তিনি গেস্টাপো ও এসএস বাহিনী তৈরি করে মানুষকে দমন করলেন। তিনি ইহুদিদের বিরুদ্ধে এক ভয়াবহ হত্যাকাণ্ড চালালেন, যা আজও হলোকস্ট নামে জানি। 6 মিলিয়নের বেশি ইহুদিকে হত্যা করা হয়েছিল। অ্যান্টিক্রিস্টের আরেক বৈশিষ্ট্য হলো তিনি ঈশ্বরের সত্যকে অস্বীকার করবেন এবং নিজের আদর্শকে মানুষের উপরে চাপিয়ে দেবেন। হিটলারও তাই করেছিলেন। তিনি জার্মান জাতিকে বলেছিলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, বাকিরা নিম্নমানের। এইভাবে তিনি এক বিকৃত মতাদর্শ মানুষের মনে চাপিয়ে দিয়েছিলেন। নস্ট্রাডামুস এর বর্ণনায় বলা হয়েছিল, অ্যান্টিক্রিস্ট হবেন এমন একজন যিনি মানুষের অন্ধকারের প্রবৃত্তিকে উস্কে দেবেন। হিটলার তাই করেছিলেন। তার ভাষণে বারবার ইহুদিদের, কমিউনিস্টদের এবং অন্য জাতিগোষ্ঠীদের দোষারোপ করা হতো। এর মাধ্যমে তিনি মানুষের মধ্যে ঘৃণা, হিংসা, প্রতিহিংসা তৈরি করেছিলেন। এখানে একেবারেই স্পষ্ট দেখা যায় হিটলার ছিলেন সেই চরিত্র যিনি একদিকে ছিলেন মুক্তিদাতার ভানধারী, অন্যদিকে ছিলেন ধ্বংসের দূত। এই দ্বিমুখী চরিত্রই তাকে অ্যান্টিক্রিস্টের প্রতিচ্ছবি করে তুলেছিল। তো চলুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নস্ট্রাডামুসের ভবিষ্যৎবাণীর প্রতিফলন কি ঘটেছিল। হ্যাঁ, হিটলারের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে, যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। খুব দ্রুতই ইউরোপের বড় অংশ নাৎসিদের নিয়ন্ত্রণে চলে যায়। নস্ট্রাডামুস এক কোয়াট্রেইনে বলেছিলেন, এ গ্রেট ওয়াল উইল বি আনলিস্ট ইন দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য গ্রেট ফোর্ট্রেস উইল ফল, বাই দ্য ল্যান্ড অ্যান্ড সি উইল বি ওপেন্ড অ্যান্ড গ্রেট অ্যাফ্লিকশন উইল
স্প্রেড টু ওয়াল। এই বর্ণনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ভয়াবহভাবে মিলে যায়। পশ্চিম ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ে, ফ্রান্স দখল হয়, ব্রিটেন আক্রান্ত হয়, আর সমুদ্র পথেও যুদ্ধ চলতে থাকে। নাস্ট্রাডামুস বলেছিলেন এ গ্রেট অ্যাফ্লিকশন উইল স্প্রেড টু ওয়াল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলেই পুরো পৃথিবীকে অশান্তি এবং দুর্ভোগে নিমজ্জিত করেছিল। হিটলারের বিজয়ের নেশা তাকে আরো অন্ধ করেছিল। তিনি সোভিয়েত ইউনিয়নের দিকে অগ্রসর হন। এটি নাস্ট্রাডামুসের ইস্ট বিষয়ক ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যায়, কিন্তু সোভিয়েত যুদ্ধে তার পতনের সূচনা ঘটায়। এখানেই নাস্ট্রাডামুস আরেকটি লাইন মনে পড়ে, দ্য অ্যারোগেন্ট ওয়ান উইল নট বি এবল টু মেইনটেইন হিজ পজিশন, দ্য গ্রেট এম্পায়ার উইল বি ওভারথ্রোন, দ্য ওয়ার উইল লাস্ট ফর মেনি ইয়ার্স অ্যান্ড ইন দ্য এন্ড হি উইল ফল ইন দ্য রুইন। এ যেন হিটলারের জীবন কাহিনীর সমাপ্তিসার। দ্য হলোকাস্ট অ্যান্টিক্রিস্টের চূড়ান্ত অমানবিকতা। যদি কোনো একটি ঘটনায় হিটলারকে অ্যান্টিক্রিস্ট আখ্যা দেওয়ার যথেষ্ট কারণ হলোকাস্ট। 6 মিলিয়নের বেশি ইহুদিকে হত্যা করা হয়েছিল গ্যাস চেম্বারে, শ্রমশিবিরে গুলি করে বা না খাইয়ে। খ্রিস্টীয় ধর্মগ্রন্থে বলা আছে অ্যান্টিক্রিস্ট হবেন সেই ব্যক্তি যিনি মানবতার বিরুদ্ধে অভূতপূর্ব অপরাধ করবেন। নাস্ট্রাডামুস সরাসরি হলোকাস্টের কথা বলেননি, তবে তার বর্ণনায় ছিল দ্য ইনোসেন্ট ব্লাড অফ দ্য জাস্ট উইল বি ডিমান্ডেড ফ্রম দ্য গ্রেট গিল্টি ওয়ান কন্ডেমড বাই ফায়ার। এখানে ইনোসেন্ট ব্লাড কথাটি অনেক গবেষক হলোকাস্টের সঙ্গে মিলিয়ে দেখেন, কারণ ইহুদিরা ছিল নিরপরাধ সাধারণ মানুষ, আর হিটলার সেই গ্রেট গিল্টি ওয়ান। অর্থাৎ হলোকাস্ট শুধু এক গণহত্যা নয়, বরং এক অমানবিকতার চরম উদাহরণ। এটি ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়, যা অ্যান্টিক্রিস্টের প্রতীকী ধারণার সঙ্গে ভীষণভাবে মিলে যায়। নাস্ট্রাডামুসের দ্বিতীয় অ্যান্টিক্রিস্ট, সেটা হিটলার বা অন্য কেউ হতে পারে। গবেষকদের মনে নাস্ট্রাডামুস 3 জন অ্যান্টিক্রিস্টের ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রথমজন ছিলেন নেপোলিয়ান, দ্বিতীয়জন হিটলার, আর নাস্ট্রাডামুস বলেছিলেন দ্য সেকেন্ড অ্যান্টিক্রিস্ট উইল বি রোস দ্যান দ্য ফার্স্ট, হি উইল কজেস গ্রেট ব্লাডশেড, হি উইল কজেস গ্রেট ব্লাডশেড, হি উইল রাইজ দ্য পাওয়ার অ্যান্ড হি উইল ফল দ্য ডিসগ্রেস। এই বর্ণনা হুবহু মিলে যায় হিটলারের ক্ষেত্রে। নেপোলিয়ানও যুদ্ধ করেছিলেন, কিন্তু হিটলারের ধ্বংসযজ্ঞ ছিল অনেক ভয়ঙ্কর, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটেছিল। তবে কিছু গবেষক বলেন নাস্ট্রাডামুস হয়তো হিটলারের মতো উল্লেখ করেননি, তার লেখা আসলে প্রতীকী। হয়তো তিনি এমন একজন নেতার প্রতিচ্ছবি এঁকেছিলেন যিনি অতীতে ছিলেন, আবার ভবিষ্যতেও আসবেন। ফলে অনেকের মতে হিটলার ছিলেন দ্বিতীয় অ্যান্টিক্রিস্ট, আবার অনেকেই বলেন তিনি কেবল অ্যান্টিক্রিস্টের এক রূপ ছিলেন। তো চলুন দেখে নিব ধর্মতত্ত্ব বনাম ইতিহাস, অর্থাৎ অ্যান্টিক্রিস্ট কি বাস্তব নাকি প্রতীকী। হ্যাঁ, খ্রিস্টীয় ধর্মতত্ত্বে অ্যান্টিক্রিস্ট একটি রহস্যময় চরিত্র। কেউ কেউ বলেন তিনি একজন নির্দিষ্ট মানুষ, আবার অনেকেই বলেন অ্যান্টিক্রিস্ট হলো প্রতিটি যুগের এক প্রতীক, যে ব্যক্তি মানুষের অন্ধকার দিককে উস্কে দেয়। ইতিহাসে বহু শাসককে অ্যান্টিক্রিস্ট বলা হয়েছে, নিরো, অ্যাতিলা দ্য হ্যান, নেপোলিয়ান, এমনকি কিছু আধুনিক নেতাকেও। কিন্তু হিটলার ছিলেন আলাদা, কারণ তার শাসনে যে ধ্বংসযজ্ঞ হয়েছিল তা ছিল নজিরবিহীন। তাহলে কি অ্যান্টিক্রিস্ট বাস্তব, নাকি এটি কেবল মানবজাতির অমানবিক দিকের প্রতীক? এই প্রশ্নের উত্তর নির্ভর করে বিশ্বাস ও ব্যাখ্যার উপরে। নাস্ট্রাডামুসের ভবিষ্যৎবাণীও সেই প্রতীকী আকারকেই লেখা হয়েছিল, যাতে প্রতিটি যুগে তা খাপ খায়। তো হিটলারের পতন এবং ভবিষ্যৎবাণীর পরিণতি। 1945 সালে হিটলার আত্মহত্যা করেন। বার্লিন তখন সোভিয়েত সেনাদের দ্বারা ঘেরাও, তার সাম্রাজ্য ভেঙে পড়ল আগুনে। জনগণ স্বস্তি পেল তার মৃত্যুর পর। যুদ্ধ ধীরে ধীরে শেষ হলো। এটা কি নাস্ট্রাডামুসের ভবিষ্যৎবাণীর সঠিক প্রতিফলন নয়? হিটলারের মৃত্যু সত্যি তার নিজের হাতে হয়েছিল, তার সাম্রাজ্য ধসে গিয়েছিল, আর পৃথিবী স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তো নাস্ট্রাডামুস বলেছিলেন দ্য টিরেন্ট উইল ফল বাই হিজ ওন হ্যান্ড অ্যান্ড হিজ এম্পায়ার উইল বার্ন ইন, দ্য পিপল উইল রিজয়েস অ্যাট হিজ ডেথ, দ্য শ্যাডো অফ অর উইল স্লোলি ফেড। তো তৃতীয় ভবিষ্যৎ বক্তা অ্যান্টিক্রিস্ট, অর্থাৎ নাস্ট্রাডামুসের অমীমাংসিত রহস্য। নাস্ট্রাডামুস বলেছিলেন 3 জন অ্যান্টিক্রিস্ট আসবেন। যদি নেপোলিয়ান প্রথম হন এবং হিটলারের দ্বিতীয় হয়, তবে তৃতীয় অ্যান্টিক্রিস্ট এখনো আসেনি। তিনি লিখেছিলেন দ্য থার্ড অ্যান্টিক্রিস্ট উইল বি ওয়ার্স দ্যান দ্য ফার্স্ট টু, হি উইল কাম ফ্রম দ্য ইস্ট, হি উইল ব্রিং ফায়ার অ্যান্ড ব্লাড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল বি প্লাগড ইনটু ডার্কনেস। এই ভবিষ্যৎবাণী এখনো রহস্য। অনেকেই বলেন ভবিষ্যতের কোন শাসক হয়তো মধ্যপ্রাচ্য থেকে অথবা এশিয়া থেকে উঠে আসবেন। অনেকেই আধুনিক রাজনীতিদের নামও বলেন, কিন্তু সত্য হলো এখনো সেই তৃতীয় অ্যান্টিক্রিস্ট আসেনি। আবার আমরা তাকে চিনতেও পারিনি, এমনও হতে পারে। তো শেষমেশ হিটলার কি সত্যি অ্যান্টিক্রিস্ট ছিলেন? সব আলোচনার পর প্রশ্ন রয়ে যায়, হিটলার কি সত্যি অ্যান্টিক্রিস্ট ছিলেন? যদি আমরা নাস্ট্রাডামুসের ভবিষ্যৎবাণীর সঙ্গে হিটলারের জীবন তুলনা করি, অসংখ্য মিল পাওয়া যাবে। শৈশব, বক্তৃতার ক্ষমতা, জনগণের মন জয়, পূর্বের দিকে যুদ্ধ, দ্বিতীয় বিশ্ব
বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ, হলোকাস্ট সবকিছুই নস্ট্রাডামুসের বর্ণনার সঙ্গে খাপে খাপে মিলে যায়। ধর্মতত্ত্ব অনুযায়ী অ্যান্টিক্রিস্ট হবেন সেই ব্যক্তি যিনি মানুষের মুক্তির প্রতিশ্রুতি দিয়ে ধ্বংস বয়ে আনবেন। হিটলার ছিলেন তেমনই এক চরিত্র, তবে আমরা নিশ্চিত করে বলতে পারি না নস্ট্রাডামুস সরাসরি হিটলারের অ্যান্টিক্রিস্ট বলেছেন। হয়তো তিনি প্রতীকী ভাষায় লিখেছিলেন যা হিটলারের সঙ্গেও মিলে গেছে। তবে এতটা স্পষ্ট মিল দেখে অনেক গবেষক ও সাধারণ মানুষ বিশ্বাস করেন হিটলারই ছিলেন নস্ট্রাডামুসের দ্বিতীয় অ্যান্টিক্রিস্ট, আর তার ধ্বংসযজ্ঞ মানব ইতিহাসে অ্যান্টিক্রিস্টের প্রতিচ্ছবিকেই জীবন্ত করে তুলেছিল।